চাওয়ার মতো চাইলে এবং বলার মতো বললে আল্লাহ তাআলা অবশ্যই দেওয়ার জন্য প্রস্তুত। এই কথাটা আমি আশা করি যারা আজকের এই ভিডিওটি আলোচনাটি শুনতেছেন আপনি বিশ্বাস করেন। কিন্তু আমি চাওয়ার মতো চাইতে পারি না, বলার মতো বলতে পারি না। কি ওসিলার মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে ওইটাও আমরা বুঝি না। দিনী ভাই বোনেরা, আপনার একজনকে ভালোবাসেন, একজনকে পছন্দ করেন, আপনার স্বামীকে আপনি মহাব্বত করেন, আপনার স্বামী আপনাকে পছন্দ করে না। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে না। একজনকে আপনি বৈবাহিক জীবনে আবদ্ধ করতে চাচ্ছেন, তাকে ভালো লাগছে, তাকে পছন্দ করছেন, সে আপনাকে পছন্দ করে না। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, তদবিরের মতো তদবির করে, প্রার্থনার মতো প্রার্থনা করে যদি আপনি কাজ করতে পারেন, মাত্র 7টা দিন, 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আজকের এই তদবিরটা পবিত্র কোরআনুল কারীম থেকে। দিনী ভাই বোনেরা, কোনো বেহুদা কথা নয়, কোনো অহেতুক আলোচনা নয়, শুধুমাত্র ইসলামী শরিয়া মোতাবেক, কোরআন ও হাদিস মোতাবেক বিভিন্ন আমলিয়াত এবং তদবির সংক্রান্ত বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি এবং বিভিন্ন আমল সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। যদি ভালো লাগে ইনশাআল্লাহ এই সমস্ত আমলিয়াত গুলো করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন নফল নামাজ আদায় করে। তো দিনদার ভাই ও বোনেরা, আপনাকে অবশ্যই দিনদার পরহেজগার হইতে হবে সর্বপ্রথমে, এবং 5 ওয়াক্ত নামাজের পরে পবিত্র কালামুল্লাহ শরীফের এই আমলখানা আপনাকে করতে হবে। আমি এই 4টা সূরা অবশ্যই সকলে পারেন, 4 কুল যেটাকে বলা হয়, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস এবং সূরাতুল কাফিরুন। এই 4টা সূরা আপনাকে 21 বার করে পাঠ করতে হবে এবং সূরাতুল জিনের 7টা আয়াত, 1 নম্বর আয়াত থেকে নিয়ে 7 নম্বর আয়াত পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে 5 ওয়াক্ত নামাজের পর 21 বার। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা জিনের 1 থেকে 7 নম্বর আয়াত প্রতিটা 21 বার করে পাঠ করবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলিয়াত খানা করে যে যার জন্য করতেছেন, যে বিষয়ের জন্য এই আমল করতেছেন, ওই বিষয়ের উপরে দুরূদ শরীফ পাঠ করে, ইস্তিগফার পাঠ করে, 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে চাওয়ার মতো চান। দিনদার ভাই ও বোনেরা, এটা হলো সবচেয়ে সহজ একটা কোরআন ভিত্তিক আমলিয়াত। অনেক মানুষ এই সমস্ত আমলগুলো করে বড় বড় বিপদ থেকে মুক্তি পেয়েছে এবং বড় বড় আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। তা আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই, আপনি আমল করেন, কবুল করার মালিক আল্লাহ। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দিব। নিত্য প্রয়োজনীয় ইসলামী বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন। বিভিন্ন তদবির, বিভিন্ন আমল সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে, ওই সমস্ত আমলিয়াতগুলো, ভিডিওগুলো দেখে নিজে নিজে আমল করবেন। বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করবেন, যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।